গাজীপুরের শ্রীপুর থানা আজকে কাজ করতে আসছি। তো কয়দিন যাবত এখানে কাজ চলমান আছে, আমাদের একটা প্রজেক্ট চলতেছে আর কি হাইব্রিডের। আমার সামনে যে একটা ইনভার্টারের মতন দেখতেছেন আপনারা, মূলত এটা কোনো একটা ইনভার্টার না, এটা কোনো মেশিনও না, এটা হচ্ছে একটা লিথিয়াম ব্যাটারি সেট আপ। 48 ভোল্ট এই ব্যাটারিটা। তো এটা হলো লিথিয়াম ব্যাটারি 48 ভোল্টের। তো যে জন্য মূলত এই ভিডিওটা করা, যদি 48 ভোল্টের যে ব্যাটারিগুলো আমরা সাইডে ব্যবহার করেছি টল টিউবওয়েল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এতটাই স্মার্ট যে একটা সেটআপের ভিতরে লিথিয়ামের 48 ভোল্ট। তো এটা যে কোনো জায়গায় মুভিং করা যায় খুব সহজে। নিচে ওই যে মুভিং, এটার সাহায্যে আপনি কিন্তু যে কোনো জায়গায় এই লিথিয়ামের যে ব্যাটারিটা, এটা সব জায়গায় কিন্তু নেওয়া যাবে। যদি আপনি দেখা যায় দুর্গম একটা এরিয়াতে চলে গেলেন, সেক্ষেত্রে সবসময় তার বিদ্যুৎ বা জেনারেটর নেওয়া সম্ভব হয় না, ক্যারি করতে হলে অনেক লোকের প্রয়োজন হয় বা নেওয়ার একটা ঝামেলা। তো এটা কিন্তু খুব সহজেই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু নেওয়া যায়, কারণ এটা নিচে ওই মুভিং এর জন্য সলিড যে চাকাগুলা সচরাচর আমরা দেখি ওইগুলা কিন্তু ব্যবহার করছে। আর এই ব্যাটারিটা হচ্ছে 48 ভোল্টের লিথিয়ামের। তো এখন আমি আপনাদেরকে এই ব্যাটারিটা ওপেন করে দেখাবো। এটা হচ্ছে এটার প্রেস বাটন, এখানে যদি চাপ দিই তাহলে এটা ওপেন হয়ে যাবে। ব্যাটারিটা যেহেতু বাহির থেকে আসছে, ওইখান থেকে তারা চার্জিং করে দিয়েছে 53.33 ভোল্ট এটা দেওয়া আছে। যেহেতু 48 ভোল্টের, এটা মূলত একটা 48 ভোল্টের সিস্টেম। তো আজকে এই ব্যাটারিটা আনবক্সিং করলাম গাজীপুরের এই সাইটটাতে এসে। শুধু আধুনিকের দিকে যাচ্ছে। আগে যে 48 ভোল্ট যদি ব্যাটারি করতে হয়, সেক্ষেত্রে অনেক ব্যাটারি রাখাও অনেক ঝামেলা। অনেকে হয়তোবা জায়গার স্পেস কম, জায়গা নেই, ব্যাটারি এত ব্যাটারি কিভাবে রাখবে। তো দিন দিন প্রতিনিয়ত যেহেতু আপডেটের দিকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন আর ব্যাটারি রাখার তেমন জায়গার ও স্পেসের প্রয়োজন হয় না। খুব ছোট একটা পরিসরে জায়গার মধ্যেই কিন্তু 48 ভোল্টের ব্যাটারি রাখা সম্ভব। তো এই সহজেই কিন্তু লাইন দেওয়া যাবে, বা অন্যান্য জায়গায় যদি আমরা গ্রাম অঞ্চলেও নিতে চাই এই সেটআপটি, সেটিও কিন্তু নেওয়া সম্ভব।